আদমের দুই সন্তানের ইতিহাস বা কুরবানির ঘটনা আলোচনা করুন। তারপর তিনি বললেন যে ঈদ কাররাবা কুরবানান, তারা দুজন কুরবানি পেশ করেছিল, সেখান থেকে একজনের কুরবানি কবুল হয়েছিল, অন্যজনের হয়নি। ঈদুল আজহা এবং এর সাথে সংশ্লিষ্ট যে আমল, এই আমলের উৎপত্তিটা কিভাবে হয়েছে এবং এটার মানে শরীরভাবে আমরা কিভাবে এটার মর্মটা করতে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসারে এই বিষয়টি মানে আদেশ করেছেন যে তোমরা সালাত আদায় করো এবং কুরবানি করো। এই সূরার অর্থটা আগে বলি, তারপর ইতিহাসে যাই। আল্লাহ নবীজিকে বলছেন যে ইন্না আ'তাইনাকা আল কাউসার, আমি নিশ্চয়ই আপনাকে আল কাউসার বা হাউজে কাউসার দান করেছি, সুতরাং আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন, আর আপনার নিন্দুকেরা নির্বংশ হবে। তো মুফাসসিরিন কেরাম বলেছেন যে এই সূরার মধ্যে সল্লি বা সালাতের যে আদেশ, এটা হলো সালাতুল ঈদুল আজহা, সালাতুল ঈদ বা সালাতুল ঈদুল আজহা, ঈদুল আজহার নামাজ। আর ওয়ানহার বলতে এই কুরবানি বা এই রক্তপাত, এটি হলো উদহিয়া বা এই মানে ঈদের দিনে কুরবানি। এখন কুরবানির আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের দুই পুত্র শরীয়তের বিধানের আওতায় কুরবানি করেছিলেন। তাদের মধ্যে বিয়ে শাদী নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল। সেই দ্বন্দ্বে কোনটি সঠিক এটি বের করার জন্য আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তার পুত্র কাবিল এবং হাবিলকে কুরবানি, অর্থাৎ নিজের প্রিয় বস্তু, নিজের অনেক পছন্দের বিষয় বস্তুকে আল্লাহর জন্য নিবেদন করতে বলেছিলেন। সেই ঘটনাটি আবার সূরা মায়েদায় এসেছে। সেখানে আমাদের নবীকে আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে নবী, আপনি মানুষের কাছে আদমের দুই সন্তানের ইতিহাস বা কুরবানির ঘটনা আলোচনা করুন। তারপর তিনি বললেন যে ঈদ কাররাবা কুরবানান, তারা দুজন কুরবানি পেশ করেছিল, সেখান থেকে একজনের কুরবানি কবুল হয়েছিল, অন্যজনের হয়নি। যার হয়নি সেই পুত্র কাবিল, তাফসীরে লিখেছে সে বড় ভাই, উত্তেজিত হয়ে শয়তানের ওয়াসওয়াসায় সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভাইকে হত্যা করেছিল। তো এর আগে বলেছিল লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলব। তখন ছোট ভাই বলেছিলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটি অথবা আল্লাহ বলেছেন যে কুরবানি কেবল মুত্তাকিন বা পরহেজগার মানুষদের পক্ষ থেকে কবুল হয়। তো এটি হলো কুরবানির প্রথম ইতিহাস। মানে সেখানে কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।